कल्ब में सोच नहीं, रूह में एहसास नहीं। कल्ब में सोच नहीं, रूह में एहसास नहीं। कुछ भी पैगाम मोहम्मद के तुम्हें पास नहीं। कुछ भी पैगाम मोहम्मद के तुम्हें पास नहीं। দাবি করে আমি মুসলমান। আমিন বলেন। যেই সমস্ত জিনিস মন্দ কাজ মানুষের দিমাগে ধরে এবং সাথে সাথে আল্লাহ তাআলার পক্ষ থেকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, এবং ওই সমস্ত জিনিস থেকে বিরত রাখার নাম হলো ফাহশা। ওই সমস্ত জিনিস থেকে বিরত রাখার নাম কি? ফাহশা। 2 নম্বর মুনকার। মুনকার কাকে বলে? মুনকার বলা হয় আল্লাহর পক্ষ থেকে নিষিদ্ধ করা হয়েছে কিন্তু মানুষের দিমাগে ধরে না। আল্লাহর পক্ষ থেকে নিষিদ্ধ করা হয়েছে, মানুষের দিমাগে ধরে না। যেমন অনেকে মানে মদ খায় নেশার জন্য, ওনার আদত হয়ে গেছে, আল্লাহর পক্ষ থেকে এটা নিষিদ্ধ করা হয়েছে। অনেকে সুদ খায়, অনেকে বলে যে সুদ যেরকম ব্যবসাও তো সেরকম। ওরা মালের বদলের টাকা নেই, আমরা টাকার বদলের টাকা নেই। কত সুন্দর যুক্তি, কিন্তু না, মানুষের দিমাগে যেটা ধরে না এবং আল্লাহর পক্ষ থেকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে তার নাম হলো মুনকার। তার নাম কি? মুনকার। আল্লাহ তাআলা বলেন মানুষের জিনিসে যেগুলো মানুষের দিমাগে যেগুলো ধরে না এবং আল্লাহর পক্ষ থেকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, আল্লাহ বলেন নামাজ কায়েম করার জন্য, নামাজ কায়েম করার কারণে, প্রতিষ্ঠিত করার কারণে আমি আল্লাহ তোমাকে মানুষের দিমাগে ধরে না, আল্লাহর পক্ষ থেকে আমার পক্ষ থেকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, আমি আল্লাহ তোমাকে নামাজের কারণে তার থেকেও আমি বিরত রাখবো। সুবহানাল্লাহ। मिटा दो अपने हस्ती को अगर कुछ मर्तबा चाहो। मिटा दो अपने हस्ती को अगर कुछ मर्तबा चाहो। कदाना खाक में मिलकर गोले गुलजार होता है। এই আল্লাহ তাআলা নামাজের 1 নম্বর ফজিলত বর্ণনা করলেন, লাভ বর্ণনা করলেন। ও বান্দা, তোমরা নামাজ কায়েম করবা, প্রতিষ্ঠিত করবা, 5 বার দিনে আমার কাছে আসবা, আমি তোমাদেরকে এমনি ফেরত দিব না, আমি তোমাদেরকে অশ্লীল এবং গর্হিত ফাহশা এবং মুনকার থেকে তোমাকে আমি আল্লাহ বিরত রাখবো। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের আয়াতের এতটুকু সীমাবদ্ধ। হাদিসে রাসূলের দিকে যায়, রসুল কারীমের অসংখ্য হাদিস আছে। রসুল বলেন মাসালুস সালাওয়াতিল খামস, যে ব্যক্তি কষ্ট করে সাধনা করে 5 ওয়াক্ত নামাজ ডেলি প্রতিষ্ঠিত করবে, কায়েম করবে, কি হবে? রসুল বলেন কামাসালি নাহরিন জারিন গামরিন আলা বাবি আহাদিকুম, কোন একজন ব্যক্তি প্রবাহিত পানির মধ্যে, সারার মধ্যে, নদীর মধ্যে প্রবাহিত পানির মধ্যে যদি ডেলি 5 বার করে গোসল করে, ওই ব্যক্তির শরীরের মধ্যে, গায়ের মধ্যে যেমন ময়লা বর্জনা থাকার সম্ভাবনা থাকে না, রাসূল বলেন 5 ওয়াক্ত নামাজ আদায় করার কারণে তার অন্তরের মধ্যে গুনাহ থাকার সম্ভাবনা থাকে না। अमल से जिंदगी बनती है जन्नत की जहन्नम की। अमल से जिंदगी बनती है जन्नत की जहन्नम की। ये खाक फितरत है न नारी है न नूरी। উল্লেখিত হাদিস থেকে বুঝলাম যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, প্রবাহিত পানির মধ্যে গোসল করলে মানুষের শরীরের মধ্যে বলেন তো ময়লা থাকবে নি? ডেলি একবার করলে ময়লা থাকে না, 5 বার করলে কেমন হবে? আল্লাহ রসুল বলেন তুমি 5 বার নামাজ পড়ছো মানে 5 বার অন্তরের গুনার মধ্যে তুমি এগুলো দ্রুত করছো। শুধু তাই নয়, হাদিস শরীফের মধ্যে আরো এসেছে
রাসূল বলেন মা মিন ইমরিইন মুসলিমিন তাহজুরুহু সালাতুন মাকতুবাতুন ফায়ুহসিনু উযুআহা ওয়া খুশুআহা ওয়া রুকুআহা ইল্লা কানাত কাফফারাতান লিমা ক্বাবালাহা মিনাজ যুনুব। রাসূল বলেন যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজের সময় খুব ভালো করে পাঁচ ওয়াক্ত নামাজগুলো আদায় করবে, ওয়া খুশুআহা এবং যখন ওযুর সময় হবে ভালো করে ওযু করবে, ওয়া খুশুআহা ওয়া রুকুআহা ভালো করে সিজদা করবে এবং সাথে সাথে রুকু করবে একাগ্রতার সাথে, ইল্লা কানাত কাফফারাতাল লিমা ক্বাবালাহা মিনাজ যুনুব। এই ভালো করে ওযু করার কারণে, ভালো করে একাগ্রতার সাথে সিজদা করার কারণে, রুকু করার কারণে আল্লাহ তাআলা তার পুরা জিন্দেগির যতগুলা সগীরা গুনাহ হয়েছে সবগুলো আল্লাহ মাফ করে দিবে। ইল্লা কানাত কাফফারাতাল লিমা ক্বাবালাহা মিনাজ যুনুব। কাফফারাত মানে কাফফারা হয়ে যাবে, অর্থাৎ মুছে যাবে, আল্লাহ তাআলা মুছে দেবে। কাফফারাতাল লিমা ক্বাবালাহা, কবল মানে পূর্ববর্তী, মা লাম তুবতা কাবীরা, কতক্ষণ পর্যন্ত মুছতে থাকবে বলুন? আল্লাহ রাসূল বলেন কতক্ষণ পর্যন্ত মুছতে থাকবে যতক্ষণ না সে কবিরা গুনার মধ্যে মুরতাকিব হয়। কতক্ষণ? যতক্ষণ পর্যন্ত সে ব্যক্তি কবিরা গুনার মধ্যে মুরতাকিব হবে, কবিরা গুনার মধ্যে লিপ্ত হবে, এর আগ পর্যন্ত আল্লাহ তাআলা এই নামাজের বদৌলতে তার আমল নামা থেকে গুনাহগুলো মুছতেই থাকবে, মুছতেই থাকবে। আমরা কিন্তু এরকম না। নামাজের যে ফজিলত আছে মানুষের অন্তরে বলে, যে ব্যক্তি ডেলি 5 ওয়াক্ত নামাজ আদায় করে উনার মনে মনে একজন মানে একটা ভাব থাকে, আমি নামাজ পড়তেছি, একজন মোটামুটি ইমানদার মানুষ। আর যিনি নামাজ পড়ে না, মাঝে মধ্যে দেখিয়েন না, আপনাদের এলাকায় আছে কি জানি না, আমাদের এলাকায় এদিকে আছে, নামাজ তো পড়ে না, মাঝে মধ্যে জুমার নামাজও পড়ে না, ঈদের নামাজও পড়ে না। বৃষ্টির সময় যখন নতুন নতুন বৃষ্টি শুরু হয়, সবসময় তো মানুষের কাছে ছাতা থাকে না। বৃষ্টির সময় যখন বৃষ্টি পড়ে মানুষ দৌড়াদৌড়ি করে দোকানে ঢুকে যায়, মসজিদের বারান্দা ঢুকে যায়। কিছু মানুষ আছে বাজি আই মসজিদের বারান্দা নজর, এই নজরকে আইসো না তাড়াতাড়ি আয়, আমি যাব না, কেন? আমার ভয় লাগে। আহা, কলব মে সোচ नहीं, रोह में एहसास नहीं, कल्ब में सोच नहीं, रोह में एहसास नहीं, कुछ भी पैगाम मोहम्मद के तुम्हें पास नहीं, कुछ भी पैगाम मोहम्मद के तुम्हें पास नहीं। दाबी करा আমি মুসলমান। أتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر وقال رسول الله صلى الله عليه وسلم ألا أدلكم على ما يمحو الله به الخطايا ويرفع به الدرجات قالوا بلى يا رسول الله قال إسباغ الوضوء على المكاره وكثرة الخطى إلى المساجد انتظار الصلاة بعد الصلاة وقال تعالى في شان حبيبه مخبرا وآميرا
ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা আওয়াজ দিয়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসানাত জামিউ হিসালিহি সাল্লাল্লাহু আলাইহি दुर्फशानी ने तेरे कदम रूह को दरिया कर दिया दिल को रोशन कर दिया आंखों को बीना कर दिया बलगल उला कशफत दुजा बिजमालिही हसनत जमीउ हिसालिही सल्लल्लाहु अलैहि ता कौने मकाम मुंतज़िरे शान रसालत ता कौने मकाम मुंतज़िरे शान रसालत ईसा खलीलो आके सुनाते हैं बशारत अशजार में थी तेरे नबूवत की शहादत तशकीक कमर में थी वह अंगुल की इशारा बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ हिसालिही सल्लल्लाहु अलैहि व आलिहि अल्हम्दुलिल्लाह सुम्मा अल्हम्दुलिल्लाह। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত লাখ কোটি শুকর যে আল্লাহ তাআলা আমাকে আপনাদেরকে আজানের পড়ে পড়ে মসজিদে হাজির হওয়ার তৌফিক সুযোগ সৌভাগ্য দান করেছেন। আসার মতো সুস্থতা তন্দুরুস্তি সিহত সব কিছু দান করেছেন। সে রব্বুল ইজ্জতের দরবারে, সে মালিকের দরবারে, সে মুনিবের দরবারে, সে বারি তাআলার দরবারে একবার আওয়াজ দিয়ে মহব্বতের সাথে অন্তরের অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। আওয়াজটা আর একটু বড় হতে হবে, আলহামদুলিল্লাহ। কোরআনে কারিমের ৬৬৬৬ আয়াতের মধ্যে থেকে একটা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ রসুলের অসংখ্য গণিত হাদিসে কারিমা থেকে একটা হাদিস শরীফ আপনাদের সামনে পেশ করেছি। আল্লাহ তাআলার তৌফিকে শামালা যদি হাল হয়, উল্লেখিত আয়াতের উপর কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। এরপর আমি আপনাদের সামনে যে বিষয়টা নির্ধারণ করেছি, এটা একটা প্রসিদ্ধ বিষয়, এটা কোনো কঠিন বিষয় না। ইসলামের বুনিয়াদ মোট কয়টি? ইসলামের বুনিয়াদ মোট কয়টি? 5টি। আপনারা আমার কথাগুলো বুঝতেছেন কি আমি জানি না। ইসলামের ভিত্তি মোট কয়টি জিনিসের উপর? 5টি জিনিসের উপর।
আমি যেগুলো বলি এগুলো আমার সাথে সাথে একটু বলতে হবে। আপনারা বলতেছেন মনে হয় মানুষ ছোট। আমি এক জায়গায় জুমা পাড়াই, তাই হুজুর বলতেছে আজকে এখানে আমি একটু কাজে যাচ্ছি, তো এখানে আসতে পারে কিনা দেখো। ইসলামের মূল ভিত্তি হলো 5টি জিনিসের উপর। 1 নম্বর কালিমা, 2 নম্বর নামাজ, 3 নম্বর যাকাত, 5 নম্বর হজ। কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এই রোজাকে ফেলে গেছে। ইসলামের মূল ভিত্তি হচ্ছে 5টি জিনিসের উপর। এখানের মধ্যে 2 নম্বর ভিত্তির নাম কি? নামাজ। 2 নম্বর ভিত্তির নাম কি? নামাজ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের ভাষায় বলেছেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন। ইসলামের বুনিয়াদ হলো 5টি জিনিসের উপর: কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এই 5টি জিনিসের উপর ইসলামের মূল ভিত্তি। এখানে 2 নম্বর ভিত্তির নাম হলো নামাজ। কুরআনুল কারীমের সূরা আনকাবুতের 45 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, প্রসিদ্ধ আয়াত, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। আল্লাহ বলেন, হে নবী, আপনার উপর ওয়াহির মাধ্যমে কুরআনুল কারীম যে অবতরণ করা হয়েছে তা থেকে আপনি তেলাওয়াত করেন। কি তেলাওয়াত? ওয়া আকিমিস সালাহ। আল্লাহ তাআলা সর্বপ্রথম বললেন, উহিয়া ইলাইকা মিনাল কিতাব, আপনার উপর ওয়াহির মাধ্যমে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে যে কিতাব অবতরণ হয়েছে তা আপনি তেলাওয়াত করেন। উতলু, তেলাওয়াত করেন। এখান থেকে সর্বপ্রথম রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেলাওয়াত করলেন, মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ। সর্বপ্রথম হুকুম করা হয়েছে নামাজ কায়েম করো, নামাজ প্রতিষ্ঠিত করো। নামাজ একটা গুরুত্বপূর্ণ ইবাদত। যার কাছে নামাজ নাই তার কাছে কিছুই না। নামাজ আছে, সব কিছু আছে। নামাজ কায়েম করলে, প্রতিষ্ঠিত করলে কি হবে? আল্লাহ তাআলা এরপরে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ প্রতিষ্ঠিত করলে, নামাজ কায়েম করলে আল্লাহ তাআলা তোমাকে 1 নম্বর পুরস্কার দেবে। তোমাকে অশ্লীল এবং বেহায়াপনা, অশ্লীল এবং গর্হিত কাজ থেকে তোমাকে বিরত রাখবে। সুবহানাল্লাহ। অশ্লীল এবং গর্হিত কাজ থেকে বিরত রাখবে। কোরআনের ভাষায় বাংলা যত ধরনের আমরা ব্যাখ্যা করি না কেন, পরিপূর্ণ কামাহক্য ব্যাখ্যা হবে। কথা বলেন না কা? আমরা বাংলা ভাষায় যত ধরনের ব্যাখ্যা করি না কেন, কুরআনুল কারীমের শব্দগুলোর ব্যাখ্যা বাংলা ভাষায় পরিপূর্ণ হয় না। আমরা কেন বলি ফাহশাই ওয়াল মুনকার, অশ্লীল এবং গর্হিত কাজ থেকে আল্লাহ তাআলা বিরত রাখে। এতটুকু মধ্যে সীমাবদ্ধ শুধু না। মুফাসসিরিন ইকরাম বলেন, তাফসীরুল মারিফুল কুরআন আল্লামা শফী সাহেব বলেন, ফাহশা কাকে বলে? আল্লাহ তাআলা যে বলেছেন, ইন্নাস সালাতা, নিশ্চয় নামাজ, তানহা আনিল ফাহশা, ফাহশা থেকে বিরত রাখে, ওয়াল মুনকার, এবং মুনকার থেকে বিরত রাখে। দুটোটাই কোরআনের আয়াতের শব্দ। এখন আমাদের জানতে হবে ফাহশা কাকে বলে, মুনকার কাকে বলে। আমরা এখানে বলে দিলাম অশ্লীল এবং গর্হিত কাজ থেকে আল্লাহ তাআলা বিরত রাখে, এতটুকুর মধ্যে তো সীমাবদ্ধ না। তো কেমন? মুফাসসিরিন ইকরাম বলেন, ফাহশা বলা হয় এমন মন্দ কাজ যা মানুষের দেমাগে ধরে এবং সাথে সাথে আল্লাহ তাআলার পক্ষ থেকেও নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। মানুষের দেমাগে ধরে এটা যে মন্দ কাজ, খারাপ কাজ, এবং সাথে সাথে আল্লাহ তাআলার পক্ষ থেকে কি করা হয়েছে?
নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে তাকে বলা হয় ফাহশা। আমি কথা বুঝাইতে পারছি কি জানি না। ফাহশা বলা হয় এমন জিনিসকে যে আল্লাহ তাআলার পক্ষ থেকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে এবং সাথে সাথে মানুষের দেমাগও ধরে। যেমন মানুষের উপর জুলুম করা, জেনা করা, বেবিচার করা, এগুলো মানুষের দেমাগও ধরে না। একজন মানুষ যে আরেকজন মানুষের উপর জুলুম করতেছে, অত্যাচার করতেছে, এটা মানুষের বিবেকে ধরে কি ধরে না? এটা জুলুম। কথা বলেন না কা? জুলুম না? জুলুম। এবং সাথে সাথে আল্লাহ তাআলার পক্ষ থেকেও জুলুম করা থেকে নিষিদ্ধ করা হয়েছে কি হয় নাই? হয়েছে। এটাকে বলা হয় ফাহশা। এটাকে কি বলে? রব্বুল আলামিন বলেন, যেই সমস্ত জিনিস মন্দ কাজ মানুষের দেমাগে ধরে এবং সাথে সাথে আল্লাহ তাআলার পক্ষ থেকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে এবং ওই সমস্ত জিনিস থেকে বিরত রাখার নাম হলো ফাহশা। ওই সমস্ত জিনিস থেকে বিরত রাখার নাম কি? ফাহশা। 2 নম্বর মুনকার। মুনকার কাকে বলে? মুনকার বলা হয় আল্লাহর পক্ষ থেকে নিষিদ্ধ করা হয়েছে কিন্তু মানুষের দেমাগে ধরে না। আল্লাহর পক্ষ থেকে নিষিদ্ধ করা হয়েছে, মানুষের দেমাগে ধরে না। যেমন অনেকে মানে মদ খায় নেশার জন্য, ওনার আদত হয়ে গেছে, আল্লাহর পক্ষ থেকে এটা নিষিদ্ধ করা হয়েছে। অনেকে সুদ খায়, অনেকে বলে যে সুদ যেরকম ব্যবসাও তো সেরকম। ওরা মালের বদলের টাকা নেই, আমরা টাকার বদলের টাকা নেই। কত সুন্দর যুক্তি। কিন্তু না, মানুষের দামাগে যেটা ধরে না এবং আল্লাহর পক্ষ থেকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে তার নাম হলো মুনকার। তার নাম কি? মুনকার। আল্লাহ তাআলা বলেন, মানুষের জিনিসে যেগুলো মানুষের দামাগে যেগুলো ধরে না এবং আল্লাহর পক্ষ থেকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, আল্লাহ বলেন নামাজ কায়েম করার জন্য, নামাজ কায়েম করার কারণে, প্রতিষ্ঠিত করার কারণে আমি আল্লাহ তোমাকে মানুষের দামাগে ধরে না, আল্লাহর পক্ষ থেকে আমার পক্ষ থেকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, আমি আল্লাহ তোমাকে নামাজের কারণে তার থেকেও আমি বিরত রাখবো। সুবহানাল্লাহ। मिटा दो अपने हस्ती को अगर कुछ मर्तबा चाहो, मिटा दो अपने हस्ती को अगर कुछ मर्तबा चाहो, कदाना खाक में मिलकर गोले गुलजार होता है। এই আল্লাহ তাআলা নামাজের 1 নম্বর ফজিলত বর্ণনা করলেন, লাভ বর্ণনা করলেন। ও বান্দা, তোমরা নামাজ কায়েম করবা, প্রতিষ্ঠিত করবা, 5 বার দিনে আমার কাছে আসবা, আমি তোমাদেরকে এমনি ফেরত দিব না, আমি তোমাদেরকে অশ্লীল এবং গর্হিত ফাহশা এবং মুনকার থেকে তোমাকে আমি আল্লাহ বিরত রাখবো। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের আয়াতের এতটুকু সীমাবদ্ধ। হাদিসে রাসূলের দিকে যায়, রসুল কারীমের অসংখ্য হাদিস আছে। রসুল বলেন, মাসালুস সালাওয়াতিল খামস, যে ব্যক্তি কষ্ট করে সাধনা করে 5 ওয়াক্ত নামাজ ডেলি প্রতিষ্ঠিত করবে, কায়েম করবে, কি হবে? রসুল বলেন, কামাসালি নাহরিন জারিন গামরিন আলা বাবি আহাদিকুম, কোন একজন ব্যক্তি প্রবাহিত পানির মধ্যে, সারার মধ্যে, নদীর মধ্যে প্রবাহিত পানির মধ্যে যদি ডেলি 5 বার করে গোসল করে, ওই ব্যক্তির শরীরের মধ্যে, গায়ের মধ্যে যেমন ময়লা বর্জনা থাকার সম্ভাবনা থাকে না, রাসূল বলেন 5 ওয়াক্ত নামাজ আদায় করার কারণে তার অন্তরের মধ্যে গুনাহ থাকার সম্ভাবনা থাকে না। আমল সে জিন্দগি বনতি হ্যায় जन्नत की जहन्नम की, अमल से जिंदगी बनती है जन्नत की जहन्नम की, ये खाक फितरत है न नारी है न नूरी। উল্লেখিত হাদিস থেকে বুঝলাম, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, প্রবাহিত পানির মধ্যে গোসল করলে মানুষের শরীরের মধ্যে বলেন তো ময়লা থাকবে নি? ডেলি একবার করলেও ময়লা থাকে না,
5 বার করলে কেমন হবে? আল্লাহ রসুল বলেন, তুমি 5 বার নামাজ পড়ছো মানে 5 বার অন্তরের গুনার মধ্যে তুমি এগুলো দ্রুত করছো। দেখ, শুধু তাই নয়, হাদিস শরীফের মধ্যে আরো এসেছে, রসুল বলেন, মা মিন ইমরিইন মুসলিমিন তাহজুরুহু সালাতুন মাকতুবাতুন ফায়ুহসিনু উযুআহা ওয়া খুশুআহা ওয়া রুকুআহা ইল্লা কানাত কাফফারাতান লিমা ক্বাবালাহা মিনাজ যুনুব। রসুল বলেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের সময় খুব ভালো করে 5 ওয়াক্ত নামাজগুলো আদায় করবে, ওয়া খুশুআহা, এবং যখন ওযুর সময় হবে ভালো করে ওযু করবে, ওয়া খুশুআহা ওয়া রুকুআহা, ভালো করে সিজদা করবে এবং সাথে সাথে রুকু করবে একাগ্রতার সাথে, ইল্লা কানাত কাফফারাতাল লিমা ক্বাবালাহা মিনাজ যুনুব। এই ভালো করে ওযু করার কারণে, ভালো করে একাগ্রতার সাথে সিজদা করার কারণে, রুকু করার কারণে আল্লাহ তাআলা তার পুরা জিন্দেগির যতগুলা সগীরা গুনাহ হয়েছে সবগুলো আল্লাহ মাফ করে দিবে। ইল্লা কানাত কাফফারাতাল লিমা ক্বাবালাহা মিনাজ যুনুব। কাফফারাত মানে কাফফারা হয়ে যাবে, অর্থাৎ মুছে যাবে, আল্লাহ তাআলা মুছে দেবে। কাফফারাতাল লিমা ক্বাবালাহা, কবল মানে পূর্ববর্তী, মা লাম তুবতা কাবীরা, কতক্ষণ পর্যন্ত মুছতে থাকবে বলুন? আল্লাহ রসুল বলেন, অতক্ষণ পর্যন্ত মুছতে থাকবে যতক্ষণ না সে কবিরা গুনার মধ্যে মুরতাকিব হয়। কতক্ষণ? যতক্ষণ পর্যন্ত সে ব্যক্তি কবিরা গুনার মধ্যে মুরতাকিব হবে, কবিরা গুনার মধ্যে লিপ্ত হবে, এর আগ পর্যন্ত আল্লাহ তাআলা এই নামাজের বদৌলতে তার আমল নামা থেকে গুনাহগুলো মুছতেই থাকবে, মুছতেই থাকবে। আমরা কিন্তু এরকম না। নামাজের যে ফজিলত আছে মানুষের অন্তরে বলে, যে ব্যক্তি ডেলি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, উনার মনে মনে একজন মানে একটা ভাব থাকে, আমি নামাজ পড়তেছি, একজন মোটামুটি ইমানদার মানুষ। আর যিনি নামাজ পড়ে না, মাঝে মধ্যে দেখিয়েন না, আপনাদের এলাকায় আছে কি জানি না, আমাদের এলাকায় এদিকে আছে, নামাজ তো পড়ে না, মাঝে মধ্যে জুমার নামাজও পড়ে না, ঈদের নামাজও পড়ে না। বৃষ্টির সময় যখন নতুন নতুন বৃষ্টি শুরু হয়, সবসময় তো মানুষের কাছে ছাতা থাকে না। বৃষ্টির সময় যখন বৃষ্টি পড়ে, মানুষ দৌড়াদৌড়ি করে দোকানে ঢুকে যায়, মসজিদের বারান্দা ঢুকে যায়। কিছু মানুষ আছে, বাজি আই মসজিদের বারান্দা নজর, এই নজর কাইছো না তাড়াতাড়ি আয়, আমি যাব না, কেন? আমার ভয় লাগে। কলব মে সোচ नहीं, रोह में एहसास नहीं, कल्ब में सोच नहीं, रोह में एहसास नहीं, कुछ भी पैगाम मोहम्मद के तुम्हें पास नहीं, कुछ भी पैगाम मोहम्मद के तुम्हें पास नहीं। দাবি করে আমি মুসলমান। কবি ইকবাল বলে, অন্তরের মধ্যে মুসলমানিত্ব কিচ্ছু নাই, কিন্তু বলে আমি মুসলমান। আবার মুসলমান হওয়ার জন্য 5টা বুনিয়াদের মধ্যে তো এগুলো মোটামুটি থাকতে হবে। কিভাবে মুসলমান আদায় মুসলমান বলবে? আল্লাহ তাআলা আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজগুলো মসজিদে আসে পড়ার তৌফিক দান করুক, আমিন বলে। হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদেরকে বলেন, আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহ, ও আমার সাহাবায়ে কেরাম, আমি তোমাদেরকে কি এমন বিষয় জানাবো না, এমন বিষয় কি, এমন সংবাদ কি আমি তোমাদেরকে দেব না? সাহাবায়ে কেরাম বললেন, ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই বলেন। আল্লাহ রাসূল বলেন, ইয়ামহুল্লাহু বিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত,
জীবনের গুনাহ মাফ হয়ে যাবে এবং সাথে সাথে তোমাদেরকে আল্লাহ তাআলা মর্যাদাওয়ালা মর্তবাওয়ালা সম্মানিত তোমাদেরকে বানাবে। এমন বিষয় কি তোমাদেরকে আমি সংবাদ দিব না? সাহাবায়ে কেরাম বললেন, ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই বলেন। রাসূল বলেন, ইসবাগুল উযুই আলাল মাকারিহ, কঠিন মুহূর্তের মধ্যে যখন অস্বাভাবিক হয়, উযু করতে কষ্ট হয়ে যায়, শীতের মৌসুমের মধ্যে যখন উযু করতে কষ্ট হয়ে যায়, ওই সময়ের মধ্যে রাসূল বলেন, ইসবাগুল উযুই আলাল মাকারিহ, ভালোভাবে উযু করবা। ভালোভাবে কি করবা? উযু করবা ভালো করে। ওয়া কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, অধিকাংশ সময় মসজিদের মধ্যে থাকবা। অধিকাংশ সময় আমাদের প্রতিযোগিতা হয়ে যায়। কেমন প্রতিযোগিতা? নামাজ পড়ার পরে সুন্নত পড়েছি কি পড়ি না এটা দেখি না, মোটামুটি ইমাম সাহেবের দোয়াটা করলে জান্নাতে ঢুকাই দিল আমাদেরকে, এরপরে দূর। এরকম না? আমাদের অবস্থা এরকম। আল্লাহ রাসূল বলেন, যদি তোমার মর্তবাকে, তোমার ইজ্জত এবং সম্মানকে যদি কি বুলন্দ করতে চাও, মর্তবাওয়ালা বানাতে চাও, ইজ্জত সম্মানওয়ালা বানাতে চাও, আর নিজের জীবন থেকে গুনাহগুলো সবসময় তো কবিরা গুনাহ করি, সবসময় সগীরা গুনাহ করি, এই গুনাহগুলো যদি মুছতে চাও, 3টা কাজ করতে হবে। কয়টা কাজ? 1 নম্বর, ইসবাগুল উযুই আলাল মাকারিহ, কঠিন মুহূর্তের মধ্যে ভালো করে উযু করতে হবে। শীতের মৌসুম, ঠান্ডা লাগে, মোটামুটি হঠাৎ ভিজা, এভাবে মজা করে দিলাম, এটা তো মজা হলে যে উযু হলো না। উযু করতে হবে ভালো করে, দড়ি না দড়ি এরকম না। রাসূল বলেন, ইসবাগুল উযুই আলাল মাকারিহ। এখন আমাদের মধ্যে তো গরম পানির ব্যবস্থা আছে, সামনে শীতের মৌসুম আসতেছে, গরম পানির ব্যবস্থা আছে। আর রাসূলের সাহাবায়ে কেরামের জামানার মতো আমাদের এখন তো এরকম না। আমাদের খুব সুন্দর ব্যবস্থা হয়ে গেছে, গরম পানির ব্যবস্থা হয় মানুষের বাড়িতে বাড়িতে, যে কোনো মুহূর্তে গরম পানি থাকে। আল্লাহ রাসূল বলেন, ইসবাগুল উযুই আলাল মাকারিহ, কঠিন মুহূর্তে শীতের মৌসুমের মধ্যে যখন তোমার অস্বাভাবিক হয়ে যায় অসুস্থতার মাধ্যমে, এরকম কঠিন মুহূর্তে তুমি ভালো করে উযু করবা। 2 নম্বর, ওয়া কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, অধিকাংশ সময় মসজিদের মধ্যে থাকবা। প্রতিযোগিতা না, মসজিদে ঢুকবো সবার আগে, যাব সবার পরে, এরকম একটা প্রতিযোগিতা হয়ে যেতে হবে। 3 নম্বর, ইন্তিজারুস সালাত বাদাস সালাত, রাসূল বলেন, 1 ওয়াক্ত নামাজ আদায় করার পরে অপর ওয়াক্ত নামাজের জন্য অপেক্ষা করা, 1 ওয়াক্ত নামাজের পরে অপর ওয়াক্ত নামাজের জন্য অপেক্ষা করা। রাসূল বলেন, এই 3টা গুণ যে ব্যক্তির কাছে থাকবে, আল্লাহ রাসূল বলেন, তার আমলনামা তাকে আল্লাহ তাআলা সম্মান এবং ইজ্জতওয়ালা বানাবে এবং নিজের অন্তরের গুনাহ আল্লাহ তাআলা মুছে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের এই 3টা গুণ থাকতে হবে কি হবে না? এই 3টা গুণ থাকতে হবে কি হবে না? হবে। প্রতিযোগিতা না, মসজিদে আগে ঢুকবো পরে যাব, মসজিদে রুকু দেব, সিজদা দেব, খুশুউর সাথে, একাগ্রতার সাথে দেব। আমাদের ভাষায় বলা হয় না যে মাছের মজা লেছে, মাছের মজা আরব ভাষা ফতোয়া, মাছের মজা লেছ আর নামাজের মজা সজদা। মসজিদों में क्या मजा है, मस्जिद में जा जा कर देख लो, मस्जिदों में क्या मजा है, मस्जिद में जा जा कर देख लो, सजदा में क्या मजा है, सजदा में जा जा कर देख लो। তুমি আসলে আবার মাছ খেলে তারপরে মাছের মজা বোঝা যায়। নামাজ পড়লে একাগ্রতার সাথে নামাজ পড়ার আদতে তবিয়তে পরিণত করলে, চেষ্টা করলে তারপর নামাজের মজা বোঝা যাবে। এর আগে বোঝা যাবে না, নামাজ পড়তে ভালো লাগে না। নামাজের নিয়ত বাঁধার পরে সব দোকানের হিসাব করি,
দুইটা তিনটা দোকান আছে, সব দোকানের হিসাব শেষ হয়ে যায়। তুমি নামাজ পড়ছো নাকি দোকানের হিসাব করছো? যে এই জন্য রসুল বলে, হাদিসে জিবরাইলের মধ্যে আছে, হয়তো যারা পড়ালেখা করছেন ওরা জানেন, প্রসিদ্ধ হাদিস। আল্লাহ রসুল থেকে জিজ্ঞাসা করা হয়েছে, জিবরাইল আলাইহিস সালাম বললেন, মাল ইহসান, আমাকে ইহসান সম্পর্কে কিছু বলেন। আল্লাহ রসুল বললেন, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। ইবাদত, দাসত্ব, নামাজ এভাবে করবেন, অন্তর মধ্যে রাখতে হবে আমাকে আল্লাহ দেখতেছে, আমি আল্লাহকে দেখতেছি। কাআন্নাকা তারাহু, অন্তরের মধ্যে আনতে হবে আমি কাকে দেখতেছি। আল্লাহু আকবার বলে নিয়াত যখন করবেন, যখন মনে মনে ভাবতে হবে আমি আল্লাহকে দেখতেছি। হুজুর হোক, চুপ করিলে মতো নদী কি করিলে মতো শুধু চাইছে দেওয়া মসজিদে হাজার, এরকম হলে তো হবে না। মনে মনে ধারণা করতে হবে আমি আল্লাহকে দেখতেছি। এরকম তো হবে না অনেকেরই। আল্লাহ রাসূল এই জন্য বলেন, ফাইন লাম তাকুন তারাহু, এরকম ধারণা যদি তুমি করতে না পারো, ফাইন্নাহু ইয়ারাকা, তোমার অন্তরে যদি আমি, আমার সামনে আল্লাহ আছে, আমাকে যিনি সৃষ্টি করেছেন, আমার বাবাকে যিনি সৃষ্টি করেছেন, এই तमाम মখলুকাত যিনি সৃষ্টি করেছেন, আমাদের পরদাদা আদম থেকে নিয়ে যতগুলো মানুষ আসবে আসতেছে, যিনি সৃষ্টি করেছেন, আমি ওনাকে দেখে দেখে নামাজ পড়তেছি, এরকম অন্তরে যদি না আসে, আল্লাহ রসুল বলেন তুমি কি করো, তোমাকে ওই সৃষ্টিকর্তা আল্লাহ তো তোমাকে দেখতেছে। এই অন্তরের মধ্যে কথাটা অন্তরের মধ্যে রেখে হলো তুমি নামাজটা আদায় করো, আল্লাহ ইবাদত এইভাবে করো। হাদিস শরীফের মধ্যে আরো এসেছে, আল্লাহ রসুল বলেন, মান হাফাযা আলাইহা কানাত লাহু নূরা ওয়া বুরহানান ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামা। রসুল বলেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের হেফাজত করবে, কিসে? 5 ওয়াক্ত, মান হাফাযা আলাইহা, 5 ওয়াক্ত নামাজের হেফাজত করবে, সংরক্ষণ করবে, অর্থাৎ 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করবে। আল্লাহ রসুল বলেন, কানাত লাহু নূরা, কিয়ামতের দিবসে তার জন্য নামাজগুলো আলোকিত হবে। কিয়ামতের দিবসে নামাজ কি হবে? আলোকিত হবে। আলো আলো আলো। শুধু তার মধ্যে সীমাবদ্ধ না, আল্লাহ রসুল 2 নম্বরে বলেন, ওয়া বুরহানা, যে ব্যক্তি সময় মতো 5 ওয়াক্ত নামাজগুলো আদায় করবে, কিয়ামতের দিবসে তার জন্য দলিল হবে, প্রমাণ হবে। কি হবে? প্রমাণ হবে। 3 নম্বর রসুল বলেন, শুধু প্রমাণ এতটুকুর মধ্যে সীমাবদ্ধ না, আল্লাহ রসুল বলেন, ওয়া নাজাতা, 3 নম্বর পুরস্কার নাম হলো 5 ওয়াক্ত নামাজ ভালো করে আদায় করার কারণে তোমার গুনাহগুলো মোচন করে আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দেবে। সুবহানাল্লাহ। এই 5 ওয়াক্ত নামাজের ফজিলত আল্লাহ রসুল বলেন, ভালো করে নামাজ আদায় করবা, ভালো করে নামাজ আদায় করবা, তোমার জন্য কিয়ামতের দিবসে আলো হবে এবং দলিল হবে, প্রমাণ হবে, এবং সাথে সাথে তোমাকে এগুলোর মাধ্যমে তোমাকে জান্নাতের সুব্যবস্থা করে দেবে। এতক্ষণ পর্যন্ত বললেন হুজুর নামাজ পড়লে কি হবে? আল্লাহ তাআলা ফাহশা, অশ্লীল এবং গর্হিত কাজ থেকে বিরত রাখবে। নামাজ পড়লে ডেলি 5 বার গোসল করার মতো শরীর থেকে, অন্তর থেকে গুনাহ মোচন করে দেবে। 5 ওয়াক্ত নামাজ পড়লে, ভালো করে রুকু এবং সিজদা করলে আল্লাহ তাআলা পুরা জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেবে। 5 ওয়াক্ত নামাজগুলো আদায় করলে আল্লাহ তাআলা নিজের জীবনকে, নিজের মর্তবাকে বুলন্দ করবে এবং গুনাহগুলো মোচন করবে। এগুলো বললেন। যদি না পড়ি, এই পরের হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ামান কানাত লাহু লাম ইয়াকুন লাহু নূরুন ওয়ালা বুরহানুন ওয়া নাজাতুন ইয়াউমাল কিয়ামা। যে ব্যক্তি নামাজগুলো আদায় করবে না, 5 ওয়াক্ত নামাজ
যেগুলো সময় মতো আদায় করা উচিত সেগুলো সময় মতো আদায় করবে না, কিয়ামতের দিবসে তার জন্য আলো হবে না এবং প্রমাণ হবে না, তার জন্য জান্নাতের ব্যবস্থাও হবে না। নাউযুবিল্লাহ, জান্নাতের ব্যবস্থা হবে না। শুধু এতটুকুর মধ্যে কি শাস্তি সীমাবদ্ধ? আল্লাহ রাসূল বলেন, ওয়া কানা লাহু ইয়াউমাল কিয়ামাতি মা কারুন ওয়া ফিরআউন ওয়া হামান ওয়া উবাই ইবনে খালদ। আল্লাহ রাসূল বলেন, কিয়ামতের দিবসে যারা নামাজ পড়বে না তাদের হাসর নসর হবে কারুনের সাথে, ফিরআউনের সাথে, হামানের সাথে এবং উবাই ইবনে খালদের সাথে। আচ্ছা, ফিরআউন তো কত বিরাট গাদ্দার ছিল, ওনার সাথে কেন আমাদের হাসর নসর? আমরা মুসলিম হয়ে তাদের সাথে কেন হাসর নসর? মুকাশফাতুল কুলুব ইমাম গজালি রহমতুল্লাহি আলাইহি, নাম শুনছেন নি? ইমাম গজালি রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ তাআলা যে তোমাদেরকে নামাজ আদায় না করার কারণে ফিরআউনের সাথে হাসর নসর কি জন্য দিবে জানো? তোমরা কিয়ামতের দিবসে আল্লাহকে বলবা, আল্লাহ বারি তাআলা নামাজ পড়তে পারি না, তুমি যে আমাদেরকে রাষ্ট্রপ্রধান বানাইছ, তুমি যে আমাদেরকে হুকুমতের দায়িত্ব দিয়েছ, এই জন্য মানুষের বিচার করতে করতে, ফয়সালা করতে করতে, সিদ্ধান্ত দিতে দিতে আমরা নামাজগুলো আদায় করতে পারি। এই হুবহু অভিযোগ থাকবে ফিরআউনদের, কারণদের। অনেকে বলবে সম্পদ বেশি থাকার কারণে নামাজ পড়তে পারে না, সম্পদগুলো গোছাইতে গোছাইতে সময় খোলাই নাই, নামাজ পড়তে পারে না। কারণের সম্পদ ছিল, ফিরআউনের ক্ষমতা ছিল। মানুষ পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা কিছুকে রাজা বানায় আর কিছুকে প্রজা বানায়, কিছুকে রাজা আর কিছুকে প্রজা। এই ফিরআউন এবং আমাদের মধ্যে যে একটা সম্পর্ক, উনি ক্ষমতার দাপট দেখিয়েছে। অনেকে অসুস্থতার অভিযোগ দেবে, আমাদের অসুস্থতার অভিযোগ আছে। আল্লাহ রাসূল বলেন, কিয়ামতের দিবসে মানুষগুলো অভিযোগ, ফিরআউনের অভিযোগ এবং মুসলমানের অভিযোগ এক হওয়ার কারণে তারাও ফিরআউনের সাথে জাহান্নামে যাবে। হাদিস শরীফের মধ্যে এসেছে, কিয়ামতের দিবসে মানুষ কিছু এসে বলবে, বারি তাআলা নামাজ পড়তে পারি নাই, অসুস্থতার কারণে সর্দি হয়েছে, জ্বর হয়েছে, মাথা কামড়াইছে, এই জন্য নামাজ পড়তে পারি নাই। কিয়ামতের দিবসে রব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকবে, ও আইয়ুব, তুমি বলো এখন এই ব্যক্তিটা নামাজ পড়তে পারে নাই, আমি তোমাকে কত কেমন রোগ দিয়েছিলাম, কেমন অসুস্থতা দিয়েছিলাম। আইয়ুব আলাইহিস সালাম বলবে, রব্বুল আলামিন আমাকে আপনি এমন অসুস্থতা দিলেন, এমন রোগ দিলেন, আমার পা থেকে জিহ্বা পর্যন্ত অসুস্থতার কারণে আমার শরীরের মধ্যে ফুঁকা চলে আসছে। এই মুহূর্তের পর্যন্ত, জিহ্বা পর্যন্ত আসা মুহূর্ত পর্যন্ত আমি কোনোদিন তোমার দরবারের মধ্যে এক ওয়াক্ত নামাজ কাজা করি নাই, এক ওয়াক্ত নামাজও কাজা করি না। তখন মানুষদেরকে বলবে, এই দেখো তোমার সর্দি হয়েছে, জ্বর হয়েছে, মাথা কামড়াইছে, এই জন্য নামাজ পড়ো না। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাক্ষী দিবে, আইয়ুব তুমি বলো তোমার কেমন অসুস্থতা ছিল? তখন তিনি বর্ণনা করবেন, আমার এমন এমন অসুস্থতা ছিল, এরপর আমি কোনোদিন নামাজ কাজা করি না। আল্লাহ তাআলা বলবেন, যাও, আইয়ুব যদি এরকম অসুস্থতার মধ্যে থাকা সত্ত্বেও প্রতিদিন যদি কি আমার দাসত্ব করতে পারে, আর তোমার শুধু একটু করে মাথা কামড়াইছে যে, সর্দি হয়েছে যে, জ্বর হয়েছে যে, নামাজ পড়তে পারো নাই, যাও জাহান্নামে চলে যাও। আর কিছু লোক আসবে, আল্লাহ তাআলার কাছে অভিযোগ জানাবে, বারি তাআলা আমাকে রাষ্ট্রপ্রধান বানিয়েছেন, আমাকে হুকুমতের মালিকানা বানিয়েছেন, আমাকে হুকুমতের মালিকানা দিয়েছেন, আমাকে পুলিশ বানিয়েছেন, আমাকে মেম্বার বানিয়েছেন, চেয়ারম্যান বানিয়েছেন, এই জন্য নামাজ পড়তে পারে নাই। আল্লাহ তাআলার সাথে সাথে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকবো, ও সুলাইমান, একটু করে বর্ণনা করো আমি তোমাকে কেমন শাসক বানিয়েছিলাম। সুলাইমান বলবে, আল্লাহ আমাকে শুধু একজন মেম্বার বানানো হয় নাই, ইউনিয়নের চেয়ারম্যান বানানো হয় নাই,
একটা দেশের প্রধানমন্ত্রী বানা হয় নাই, আমাকে পুরা দেশের রাষ্ট্রনায়ক বানা হয়েছে। এক ওয়াক্তের জন্য, একদিনের জন্য আমি সুলাইমান এক ওয়াক্ত নামাজও কাজা করি নাই। সুবহানাল্লাহ। বা সুলাইমা দাদে মুলকে সরওয়ারি, বা সুলাইমা দাদে মুলকে সরওয়ারি, সদমতি খাতামস দে ওপরে, সদমতি খাতামস দে ওপরে। এই হলো অবস্থা। আমরা কেউ আল্লাহর কাছে অভিযোগ দিয়ে পার পাবো না। কিয়ামতের দিবসে আল্লাহ তাআলা এমন ভাবে একজন নবীকে আনবে, তোমার কি ছিল? আমার এই অবস্থা ছিল, তারপরও কোনোদিন নামাজ তরা করি নাই। মানুষ যত অভিযোগ দেব না কেন, আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে যত নবী পাঠিয়েছেন অসংখ্য অগণিত। আমরা বলি 1 লাখ বা 2 লাখ 3 লাখ 24,000 পর্যন্ত, কিন্তু প্রসিদ্ধ মানে মতামত মুহাক্কিক উলামায়ে কেরামের মত হলো আল্লাহ তাআলা অসংখ্য অগণিত